আপনি একটা কথা বলতে পারবেন না। আর আপনি কথা বলতে গেলে আপনাকে ৩টা-৪টা ইসলামিক বই আপনার বাসায় ঢুকাই দিয়ে বলবে এটা জঙ্গি। আপনি নিজেও জানেন না যে আপনাকে একজন জঙ্গি বানিয়ে সে পুলিশের বিপিএম পাচ্ছে, সে পুলিশের টিপিএম পাচ্ছে। এটা নিয়ে গবেষণা আছে। আমি এটা নিচ্ছে না, এটা নিয়ে একটা জার্মান এক ভদ্র মহিলা এবং বাংলাদেশের এক জার্নালিস্ট, ওনারা দুইজনে মিলে এটা নিয়ে খুব গভীর, খুব ভালো একটা গবেষণা করেছেন, করে দেখিয়েছেন। ওরা অবশ্য টার্গেট করেছেন যে মেয়েদের যাদেরকে জঙ্গি বলা হচ্ছে, দেখা যাচ্ছে 80% কেসই হচ্ছে ভুয়া। তো এদেরকে কি করা হচ্ছে, এদেরকে ওই যে জঙ্গি বানানো হচ্ছে। কেন বানানো হচ্ছে? এটা হচ্ছে যে থানার ওসি, হয়তো সে মতিহার থানার ওসি রাজশাহী, সে দেখলেন যে এইখানে যদি আমি দুইজনকে জঙ্গি বানায় করি, তাহলে আমার একটা বিপিএন পিপিএন পাওয়া যাবে, বা ওই বিপিএন পিপিএন নিয়ে সে হয়তো বা ঢাকায় আসতে পারবেন। এই যে একটা চক্র, একটা যে ভিসাস, একটা দুষ্ট চক্র, এটা তো সব জায়গায় ছিল। এবং আমাদের যে ছেলে মেয়েরা যারা দাঁড়িয়ে থেকে এই স্বৈরাচারের পতনটা ঘটালো, এই এত রক্তের বিনিময়ে, তাদেরকে তো স্যালুট করা উচিত। মানে আমাদের এটা নিয়ে আসলে প্রচুর রিসার্চ করা উচিত। উনি একটা বই লিখেছেন, বাট এই বই তো আমাদের আমার মনে হয় প্রতি জেলায় জেলায়, প্রতি সব জায়গায় লেখা উচিত। কারা কারা এই সমস্যাগুলো ফেস করেছেন, কারা কারা তাদের হিউম্যান রাইটসটা কেড়ে নেওয়া হয়েছে। আপনি একটা কথা বলতে পারবেন না। আর আপনি কথা বলতে গেলে আপনাকে ৩টা-৪টা ইসলামিক বই আপনার বাসায় ঢুকাই দিয়ে বলবে এটা জঙ্গি।